অনুভূতি হচ্ছে কি, মা মরতে আসে আবার মা চলে যায়। বিদায় কখনোই মানুষের জন্য মানে শুভক্ষণ হয় না। বিদায় সবসময় কষ্টে, এই কষ্টের মাঝে দিয়েও মাকে বিদায় দিতে হবে। মার কাছে একটাই আবার আশা প্রতীক্ষা রাখি, পরের বছর মা আবার আসবে আমাদের মাঝে, মরতে বিনাশ করবে। এটাই সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। যেন ভালো থাকে, আসছে বছর যেন আবার ঠিকঠাক ভাবে আমরা পুজো উদযাপন করতে পারি, এটাই চাই আর কি। একদিকে বিদায় বেলা মায়ের আসলে খুব কষ্টের, 5 দিন ধরে মায়ের এত আনন্দ আয়োজন ছিল, এখন চলে যাচ্ছে, আসলে কষ্টের ছিল। আবার সাথে সাথে বিসর্জন উপভোগ করতেও আসছি। প্রার্থনা করে যে সবাই যেন ভালো থাকে, মা যেন আবার আমাদের পাশে আসে, তারপর আমরা যেন আবার মাকে ফিরে পাই। আমি চাই যে সবাই যেন ভালো থাকো, দুঃখ সবগুলো দূর হয়ে যাক, শান্তি যেন পৃথিবীতে ভরে উঠুক। আমি প্রার্থনা করছি যাতে আগামী বছর মায়ের পুজো আমরা সুস্থভাবে করতে পারি, সেটাই প্রার্থনা করছি। আর হচ্ছে যে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। মা বিদায় নিচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমরা অনেক ভেঙে পড়ছি, কারণ আমরা চেয়েছি মা যাতে আমাদের মাঝে থাকুক, কিন্তু এটা তো হওয়া সম্ভব না। সেজন্য মাকে আমরা বিদায় দিতে বাধ্য হচ্ছি। আমরা জানাই দেশব্যাপী যাতে শান্তি আসে, শান্তি যাতে কামনা করতেছে আজকে মা দুর্গার মাধ্যমে সবার জীবনে যাতে শান্তি বয়ে আসে এই প্রার্থনা করতেছি।